আসতে যাইতে অনেক সমস্যা হয়, কোনো রাস্তার কোনো পারাপারের কোনো ব্যবস্থা নেই। আমি এখান থেকে বাস থেকে পার হয়ে রাস্তা ক্রস করে যাই, আমি নিজেও এখানে রোড অ্যাক্সিডেন্টের একটা সম্মুখীন হচ্ছিলাম। অনেকক্ষণ ধরে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, এই রাস্তা পার হতে পারতেছে না। চট্টগ্রামের প্রধান বাজারগুলোর মধ্যে একটি দেওয়ানহাট। সকাল থেকে রাত অবধি সবসময় ব্যস্ততার মধ্য দিয়ে যায় নগরের এই জায়গাটি। দেওয়ানহাট মোড়ের একদিকে আগ্রাবাদ সড়ক, একদিকে টাইগার পাস, একদিকে মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিস এবং অপরদিকে কদমতলী রোড। চারপাশে ব্যস্ততম এলাকাগুলো থাকার কারণে দেওয়ানহাট মোড়ে জনসমাগম লেগেই থাকে। জনমানুষের ভিড় থাকে সকাল থেকে রাত পর্যন্ত। ছোট বড় যাত্রীবাহী যানবাহন, মালবাহী ট্রাক সহ সকল প্রকার গাড়ির চলাচল এখানে সবসময় লেগেই থাকে। যানজট ভিড়ের সাথে থাকে রাস্তা পারাপার হওয়া জনমানুষের জীবনের ঝুঁকিও। রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার সময় সাধারণ জনমানুষ সবসময় নিরাপত্তাহীনতায় ভোগেন। নেই কোনো জেব্রা ক্রসিং। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই এখানে প্রতিদিন আসা যাওয়া করেন। সাধারণ জনগণ বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খুব দ্রুত এই ভোগান্তি কমানোর জন্য পদক্ষেপ নেওয়া দরকার। তারা এই রাস্তা পারাপারের সমস্যা থেকে সমাধান চান। বিভিন্ন স্টুডেন্ট যাতায়াত হচ্ছে, বিভিন্ন কোচিং আছে, বিভিন্ন স্কুল আছে, ছোট ছোট স্টুডেন্টরা আছে, এখানে আসতে যাইতে অনেক সমস্যা হয়। কারণ এখানে অনেক গাড়িগুলো অনেক গতিতে আসে, কারণ সামনে ব্রিজ আছে, দেখবেন অনেক গাড়িগুলো অনেক গতিতে আসে। এখানে কোনো সিঙ্গেল নাই, কোনো রাস্তার কোনো পারাপারের কোনো ব্যবস্থা নেই। এখানে ওভারব্রিজ করে দিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি এই উদ্যোগটাই নেয় অবশ্যই অনেক ভালো হবে। এটা খুবই একটা ব্যস্ত একটা সড়ক, দেওয়ানহাটের মোড়েটা, এবং এটা মাল্টিপারপাস বিভিন্ন জায়গা দিয়েই কিন্তু গাড়ি চলাচল করছে। তো এখানে না আছে ওইভাবে কোনো ট্রাফিক, কোনো ব্যবস্থা নেই যে এখানে গাড়ি থামিয়ে পথচারী পারাপার যদিও আছে, কিন্তু গাড়ি থামানোর এখানে বা গাড়ি থামার কোনো এখানে লক্ষণ দেখা যায় না। তো যার কারণে এখানে প্রায় সময় ছোটোখাটো দুর্ঘটনা ঘটে থাকে এবং অনেকে আহত হয়। অনেকে আবার দৌড়ে রাস্তা পার হতে গিয়ে অনেক বিড়ম্বনার শিকার হয়। যদি এখানে যদি একটা ফুটওভার ব্রিজ যদি হতো তাহলে অনায়াসে এখানে অনেক স্কুল কলেজের আশেপাশে আছে যে স্টুডেন্টরা কিন্তু অনেক সময় সময়ের অভাবে দ্রুত পারাপার হতে গিয়ে কিন্তু অনেক অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। যদি এখানে ফুটওভার একটা ব্রিজ হয় তাহলে আমি মনে করি যে এই যে ধরনের যে দুর্ঘটনাগুলো অনেকাংশেই কমে যাবে। অনেকেই বলেছেন, যেহেতু এখানে ফুটওভার ব্রিজ করার মতো জায়গা বা সুযোগ নেই, সুতরাং জেব্রা ক্রসিং এবং ট্রাফিক নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে জীবন নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমি এখান থেকে বাস থেকে পার হয়ে আমি 2012 সালের দিকে যখন রাস্তা ক্রস করে যাই, আমি নিজেও এখানে রোড অ্যাক্সিডেন্টের একটা সম্মুখীন হচ্ছিলাম। সেটা হচ্ছে রাস্তার উপাস থেকে এপাশে আসার সময় 10 নম্বর যে বাসটা ছিল খুব দ্রুত গতিতে তারা পাস করে চলে যায় এবং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই যেখানে একটা মসজিদ আছে, এই মসজিদের নিচে আমি পড়েছিলাম রাস্তায়, মানে অনেকটা একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়। তো আমার কাছে যেখানে মনে হয়েছে এখানে মেন সমস্যা হচ্ছে এখানে ম্যানেজমেন্টের সমস্যাটা। এখানে দুইটা মেজর প্রবলেম আছে। তার মধ্যে একটা হচ্ছে এখানে কোনো জেব্রা ক্রসিং দেওয়া নাই সড়কে, আর 2 নম্বর যেটা প্রবলেম সেখানে হচ্ছে এখানে কোনো ডিজিটাল ট্রাফিক সিগন্যাল নাই। ট্রাফিক সিগন্যাল না থাকার কারণে মানুষেরা কিন্তু যে রাস্তা পার হওয়া কিন্তু প্রয়োজন, এখানে প্রতি মিনিটে মিনিটে কিন্তু মানুষজন রাস্তা পার হতে হচ্ছে, কিন্তু তারা কখন যে রাস্তাটা পার হবে বা এখানে কোনো ট্রাফিক সার্জেন্ট যে তাদেরকে পার হওয়ার মতো একটা স্পেস দিবে, অ্যাকচুয়ালি এই ম্যানেজমেন্টটা এখানে খুবই খারাপ। তা আমি মনে করি যাই হোক এখানে দুইটা সমস্যার সমাধান করতে পারে, একটা জেব্রা ক্রসিং দেয়া, একটা ডিজিটাল সিগন্যাল পোস্ট তৈরি করা, মানে রাস্তা পারাপারের জন্য। আর যারা দায়িত্বরত পুলিশ যারা আছেন তারা যাতে এই বিষয়টা মেনটেন করেন, যাতে পথচারীদেরকে রাস্তা পারাপার করে দেওয়ার জন্য একটা উপায় করে দেন আর কি। ওমর ফারুক, চট্টগ্রাম পোস্ট।